মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সুন্দর চরিত্র। অর্থাৎ সম্পদ, জ্ঞান বা ক্ষমতা মানুষকে বড় করতে পারে। ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, বরং মানুষকে সুন্দর আচরণ, নম্রতা ও সততা ও মানবতা, এই শিক্ষাগুলো ইসলাম দিয়ে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে যার উত্তম চরিত্র তিনিই সবচেয়ে বেশি উত্তম। এর থেকে বোঝা যায় চরিত্র যদি ভালো না হয়, চরিত্র যদি উন্নত না হয়, তাহলে টাকা পয়সা দিয়ে হয়তো সম্পদ পাওয়া যায়, ক্ষমতা পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। চরিত্র যার যত বেশি ভালো, সে তত বেশি উন্নত মানুষ। ফলে এই হাদিস থেকে বোঝা যায় একজন প্রকৃত মুসলমান পরিচয় শুধু নামাজ বা রোজা নয়, বরং তার ব্যবহার, কথা, আচরণের মধ্যে প্রকাশ পায়। সুন্দর চরিত্র বলতে কি বুঝি? সুন্দর চরিত্র হচ্ছে সততা, সত্য কথা বলা। আমরা কথায় কথায় অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলে থাকি। এই মিথ্যা কথা বলা যে কত বড় অপরাধ, সেটা আমরা যারা সমাজে অবস্থান করি, যারা একটু ভাবনা চিন্তা করি, আমরা সকলেই জানি। মিথ্যায় মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যায় মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে, মিথ্যা মানুষকে শেষ করে দেয়, বিলীন করে দেয়। ফলে মিথ্যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মিথ্যা থেকে দূরে থেকে সত্য কথা বললে অনেকটা উত্তম চরিত্রের ক্ষেত্রে ফুটে ওঠে। উত্তম চরিত্রের প্রথম লক্ষণ হচ্ছে সত্য কথা বলা।